তাণ্ডব টিকিট পাইছেন? টিকিট পাইছি তো কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। তাণ্ডবের তো টিকিট পাওয়া মুশকিল, অনেকদিন আগে থেকে ট্রাই করছে, লাস্ট গত 3 দিন আগে পাইছি আচ্ছা, ফ্যামিলি সবাইকে নিয়ে আসছেন? মোটামুটি। আচ্ছা, আরও তো অনেক মুভি আছে, তাণ্ডবই কেন দেখতেছেন আপনারা সবাই? আরও মুভি আছে বলতে আপনার ধরেন তাণ্ডবের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি আমরা লাস্ট কয়েকটা মুভি দেখলাম, বরবাদ থেকে শুরু করে তুফান। তো ওইখান থেকে বাংলা ছবির প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। ওই জায়গা থেকে মনে হয় তাণ্ডব বেস্ট কিছু হবে এটা দেখার জন্য আর কি আসা। আপনারা কি শাকিব খানের মুভি দেখেন না অন্য নায়কদের সব? না, অন্যগুলো দেখা হয়, যেমন আপনার আগে দেখছিলাম যে ওই যে আরফান নিশোর দেখছিলাম, দাগি। হ্যাঁ দাগিটা দেখছিলাম, কিন্তু লাস্ট আপনার শাকিব খানের যে 3টে মুভি একসাথে আসছে এই 3টে আমরা দেখছি, মানে এটা শহর। তুফানটা কেমন ছিল? তাণ্ডব আমি দেখতে আসছি, দেখিনি, বাট টিকিট পান নাই? টিকিট পেয়েছি। আচ্ছা, বরবাদ, তুফান, প্রিয়তমা, এগুলো তো দেখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আপনার অ্যাক্টর, মানে আমরা প্রথম যেটা দেখছি তুফান, হ্যাঁ। তুফানের চাইতে বরবাদ বেস্ট করছে, মানে তুফানের জায়গায় তুফান বেস্ট। বরবাদের পরে এখন সে তাণ্ডব দেখবো, তারপরে দুইটার মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা বেস্ট হয়েছে, বাট অলমোস্ট দুইটা শুধুই বেস্ট ছিল। আচ্ছা, বাংলাদেশের একজন পছন্দের হিরোর নাম বলেন তো আপনার? অবশ্যই এখন শাকিব খান। শাকিব খান। আচ্ছা বলেন তো, শাকিব খানের সামনে অন্য কোনো নায়ক দাঁড়াইতে পারতেছে না কেন? কারণ কি আপনার কি মনে হয়? দাঁড়াইতে পারতেছে না, কারণ এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ওনাদের প্লিজ স্পেস দেওয়া উচিত, হ্যাঁ, আর ওনাদের জায়গা থেকে ভালো কিছু করতে হবে। শাকিব খান তো ওর ক্যারিয়ারে শুরু থেকে লাস্ট পর্যন্ত অনেক চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার জায়গা থেকে একটা সম্পূর্ণ একটা জায়গা আসছে। বাকি যারা নায়করা আছে ওনাদেরকেও ভালো কিছু করতে হবে, আর ওনাদেরকে সেই সুযোগটাও দিতে হবে, ইন্ডাস্ট্রিকে সুযোগ তো দরকার, কারণ আপনি একজনকে স্পেস না দিলে সে আসলে ভালো কিছু করতে পারবে না। ওই জায়গা থেকে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, অনেকে বলে যে শাকিব খান বাংলাদেশি নায়িকাদের সাথে সিনেমা করে না, এই মুভিটা তো করলো বাংলা নায়িকাদের সাথে। আপনি কি মনে করেন যে বাংলাদেশি নায়িকাদের সাথে করা উচিত না বিভিন্ন দেশের? বিভিন্ন দেশের এখানে এটা হচ্ছে আপনার ডিমান্ড করে ক্যারেক্টারের উপর, তো কোন ক্যারেক্টারে কার দরকার ওই জায়গা থেকে ওনারা হয়তো চয়েস করে। তো বাংলাদেশি নায়িকা তো অবশ্যই সে তো বাংলাদেশের সাথে যুক্ত, সে তো বাংলাদেশি নায়ক, তো ওইখান থেকে সে করতেছে, বাট মাঝে মাঝে একটু ডিফারেন্ট দরকার। তো হয়তো পরিচালক বা ডিরেক্টর যারা তারা চিন্তা ভাবনা করছে যে ওইখানে নায়িকাটাকে নিলে বেস্ট হয়, যার যে ক্যারেক্টার লাগে তারা ক্যারেক্টার ডিমান্ড করে। শুনে অনেকে বলছে যে সাবিলা নূর যে তার সাথে সাকিব খানের সাথে মানায় না। মানে হ্যাঁ, অনেকে বলছেন, এবং মানে একটা যে হাইট থাকে সেটাও মানাচ্ছে না। আপনি এটা নিয়ে মানে এই জিনিসটা খুঁজতে গেলে আসলে নায়িকা পাওয়া মুশকিল। আপনারা যদি একজনকে জায়গা না দেন তাহলে হবে না। বাংলাদেশে যারা নায়িকা ছিল তারা তো কাজ করছে, এখন নতুনদেরকে সুযোগ দিতে হবে, এটাই স্বাভাবিক। আর মুভির যে গানটা লিচুর বাগান, এটা থেকে যতটুকু মনে হয়েছে যে সাবিনা আইও ভালো কিছু করছে, বাকিটা হয়তো সিনেমা অনেকে দেখতে পাবো। আচ্ছা, নেক্সট ছবিতে আপনি কাকে দেখতে চান নায়িকা হিসেবে পরবর্তী ছবিতে? নায়িকা হিসাবে তারপর পারেন আছে শাকিব খানের সাথে? হ্যাঁ, যায়। মানে এদেরকে জায়গা দিতে হবে, আমাদের বাংলাদেশে এখানে কাজ করতে গেলে এদেরকে দিতে হবে। এখন মানে আপনি দর্শক হিসেবে নেক্সট ছবিতে শাকিব খানের পরবর্তী ছবিতে কোন নায়িকাকে দেখতে চান? কাস্টিং পারেন ভালো হবে। রাজনীতির ফারিন হলে আপনার কাছে ভালো ভালো হবে। ওকে, শাকিব খানকে লাস্ট যদি কিছু বলতে চান, শাকিব খানকে আপনি? শাকিব খান আসলে বাংলা ইন্ডাস্ট্রি আগায় নিয়ে গেছে। ইভেন শাকিব খান মানে আমার দেখা মতো উনি আসলে এখনও পর্যন্ত সুদর্শন একজন নায়ক। ওনার চেষ্টা সফলতার জন্য উনি করতেছে। আমাদের যতটুকু চিন্তা বা আশা তার থেকে, তারা শাকিব খান আমাদেরকে আরও অনেক দূর পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে আরও ভালো কিছু দেবে।